भाई जिल हुसैन। हाँ भाई, आज के तो 11 मई भाई। हाँ আজকে তো 11 মে। সাইপা সাইপা আসলো আজকে 11 মে। কারো হবে সর্বনাশ, কারো হবে বিনাশ। তাই ধৈর্য ধরুন, মাত্র কয়েকটি ঘন্টার সময় পূর্বেই এসে কারো যাবে। কারো দেখা যাবে সর্বনাশ, কারো হবে বিনাশ। কি করা যাবে? তো যাই হোক, হ্যাঁ বলে। এখন সমস্যা হলো অনেক। আমাদের ভারতবর্ষে বর্তমান তো গরম চলছে, হ্যাঁ সেই গরম না, পাকিস্তান এবং ইন্ডিয়া এর মাধ্যমে যেটা গরম চলছে সেটা তো ইনশাল্লাহ আমরা ঠান্ডা করবই। ওদের গরম তো আমরা ঠান্ডা করতেই পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, এর মাধ্যমে হয়তো আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন বিজয় উৎসব করা নিষেধ। হ্যাঁ, এটা মানতে হবে। আমাদের রাজ্যের তো যখন মুখ্যমন্ত্রী সাহেব যিনি বলেছেন যে বিজয় উৎসবটা করা যাবে না, এটা সত্য কথা, ভালো কথা বলেছেন। আমিও কারণ আমাদের দেশের পরিবেশ এখন ভালো না, এটা খুব ভালো কথা বলছেন। আমিও একমত। দেশের স্বার্থে এটা তো ছোট্ট একটা বলেছেন যে বিজয় উৎসব করা যাবে না, ভালো কথা। দেশের স্বার্থে আরো অনেক কিছুই করতে পারি, ছেড়ে দিতে পারি। বিজয় উৎসব ছাড়াটা খুব বড় কথা না, ছেড়ে দিয়েছি আমরা। বিজয় উৎসব সব করবো থেকে না। বড় কথা হলো কি জানেন? দেশের আসামের স্বার্থে আসামের আমাদের 3টা বিহু আসে। এই বিহুর স্যার বলেছে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছে যে এই বিহু এত আমাদের আনন্দ ফুর্তি, হ্যাঁ, এই বিহু অনুষ্ঠানও বন্ধ করছে 10 মে থেকে। ঠিক আছে। এই কথাটা খুব ভালো লেগেছে, কারণ আমরা যদি ত্যাগ করতে পারি, বিহুকে ত্যাগ করতে পারি, সাধারণ এই পঞ্চায়েত নির্বাচনের উৎসব আমরা ত্যাগ করতে পারবো না কেন? পারি না, ইনশাল্লাহ ত্যাগ করে দিয়েছি। হ্যাঁ, বিজয় উৎসব হোক, আরো যে কোনো উৎসব হোক, দেশের স্বার্থে আমরা সব কিছুই করতে পারি। আমরা ঠিকই আছে। যদি এত গুরুত্বপূর্ণ আমরা বিহু অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়তে পারি, হুম, হ্যাঁ ছেড়ে দিয়েছি, আর সাধারণ এই বিজয়টা আমরা ছাড়তে পারবো না কেন? এমনিভাবে আমরা ছেড়ে দিয়েছি, হুম। কারণ আমাদের দেশের পরিবেশ অতটুকু ভালো না। আর সবার কাছে অনুরোধ, কেউ হারবে, কেউ জিতবে পঞ্চায়েত ইলেকশনে, কেউ ফুর্তি করবেন না অত। যেটুক দরকার, হ্যাঁ আমি জিতেছি, বাস এইটুকুই। কিন্তু জিতে জিতে আসো, হ্যাঁ, জনসাধারণের সাথে হাত মুলাকাত করো, হ্যাঁ, বাস। আসামের স্বাভিমান গামছাটা গলায় পরাইয়া দাও, হুম। কিন্তু অত হাল্লা চিল্লা জিন্দাবাদ ধ্বনি বলার দরকার নাই, সেগুলো দরকার নেই। এখন আমাদের পরিস্থিতিটা ভালো না। মালাটা দেও, অসুবিধা নাই। মালা না না, আপনি মালাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সব থেকে ভালো হইল আমাদের স্বাভিমান, আসামের স্বাভিমান যেটা গামছা, সেটা তো এই থাকবেই। গামছাটা পরাইয়া দিয়ে শান্তি করুন। গামছা তো থাকবে, হুম হুম। গামছা ছেড়ে দেওয়া যাবে, গামছা থাকবে। তো আর কি বলবো, ইতিমধ্যে আমাদের ভোট গণনা প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে বরপাটাতে। আমরা আছি, এখনো যাব, কিন্তু আমাদের পঞ্চায়েতটা অনেক দেরি হবে, আমরাও একটু যাব, দেখব। শুনতে পারলাম সন্ধ্যা 7টায় আমাদের পঞ্চায়েত ধরা হবে। না না, দেখেন, একটা ডিস্ট্রিক্টে একটা জেলা পরিষদ আন্ডারে অনেকগুলো পঞ্চায়েত থাকে। হ্যাঁ, তা আমরা পড়েছি 49 নাম্বারে, প্রথম থেকে গুণে আসবে, তারপরে না আমাদেরটা হবে। আমাদের পঞ্চায়েতটা 49 নম্বর হলে কি হবে, আমাদের জেলা পরিষদটা 9 নম্বরে আছে। সেক্ষেত্রে জেলা পরিষদ এরিয়াতে কাউন্টিং করা হবে। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের 9 নম্বর জেলা পরিষদ কাউন্টিং করা হবে রাত্রি 7টার দিকে আরম্ভ করা হবে। তো আরো শুনতে পেলাম 11টার মধ্যে শেষ করতে হবে কাউন্টিং করে। মানে যাই হোক, আরম্ভ করবো আর কি। আমরা বিকাল বেলা চলে যাব বরপেটার দিকে, দেখব
কারো হবে বাস, কারো বিনাশ, কারো হবে সর্বনাশ, কারো সেটা বিনাশ। তো বলাই যাবে না। কারণ হবেই 4টা 5টা ক্যান্ডিডেট, হ্যাঁ, দু একটা। হ্যাঁ, এটা সত্যি। কত কত পঞ্চায়েতে তো সবাইকে একটা নিবেদন, কেউ ঘাবড়িবেন না। হারাজিতা 2 ভাই, উল্টা সিধা 1 2 2 ভাই, কেউ ঘাবড়িবেন না। হারাজিতা এটা থাকবেই, হুম, সবাই খারাপ কথা বলবেন জিততে না। পারে না, কি খারাপ কথা একজনই বলবেন নাকি জিতবে। এখানে কি? আর বাকিগুলো হারবে। তাই তাই তো বলছি, কেউ মন খারাপ একটু করবেন না। মন খারাপ বলবেন না। আমরা যতদিন বাইসা থাকছি একসঙ্গেই থাকতে হবে, এক সমাজেই চলতে হবে। ইলেকশনের সময় কিছু মনোক্ষুণ্ণ হয়, সেটা সব সময় রাখা যাবে না। এই 2 4 দিনের মধ্যে সেটা চলে গিয়েছে। এখন সামনের দিকে মিলঝিল করে চলতে হবে। তাই তো বলছি, সবাই একটু অন্তরটাকে শক্ত করে রাখবেন। ঘাবড়ানোর কিছু নাই। হেরেছি হেরেছি, জনসাধারণে যাকে ভালোবেসেছে তাকে দিয়েছে। আমাদেরকে যেটুক ভালোবেসেছে সেটুক নিয়ে আমরা শান্ত থাকবো। কেউ মনে দুঃখ রাখবেন না, বলার কিছু সবাই নেই। ভেবে নেবেন যে আমরা একটা সমাজের মানুষ, একটা সমাজের মানুষ একত্রিত হয়ে আমরা ফুটবল খেললাম। এই ফুটবল খেলার মধ্যে এক দলে হারছে, এক দলে জিতছে। এটাই আমাদের সেম ফুটবল খেলার মতোই আমাদের এই পঞ্চায়েত নির্বাচন। যদি কেউ হেরে থাকেন, যদি কেউ হেরে থাকেন মনে দুঃখ নেবেন না, আগামী দিনে আরো দিন আসবে। তবে এবার দিশা পাবে আর কি মানুষ, পয়সায় ভোট দিলে না ভালো মানুষে ভোট দিলে। না না, এইটা এটা ওটা ওইটা কথা না, ওইটা কথা না। এখন কথা হইল ইলেকশনের ব্যাপারে অনেক কিছুই হয়, কিন্তু একটা কথা ধ্যান দিবেন, এই গরিব শ্রেণীর মানুষ, আমরা যে গরিব মানুষ আছি, আমগোর পাশে আসা, আমগোর দুঃখ দেখা, একটাই সুবিধা, পঞ্চায়েত নির্বাচন। এটা আমার মনের মধ্যে আসলো, দেখলাম যে গরিব মানুষের পাশে যারা ইলেকশন খেলায়, যারা প্রতিযোগিতা করে, তারা কিন্তু গরিব মানুষের পাশে আসে। এই জন্যই আসে কারণ একটা মানুষের কাছে যে ভোট আছে, এর থেকে যদি উপরেও থাকে মানুষ, একজন খুব শক্তিশালী মানুষ, তারও কিন্তু একটাই পাওয়ার। যার জন্যে এই গরিব মানুষের আদর দেওয়া, বগলে আসা, পাশে আসা, একটাই সুবিধা, পঞ্চায়েত নির্বাচন। আমি দেখছি অনেক যে গরিব মানুষের পাশে বসে কথা বলে ভালোভাবে, হয়তো এক কাপ চা খাওয়ায়। আমাদের এই গরিব মানুষের পাশে আসার একটাই সুবিধা, পঞ্চায়েত নির্বাচন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনেই 11 মে ফলাফল ঘোষণা হয়ে যাবে। কেউ মনে দুঃখ নেবেন না। যদি কেউ হেরে থাকেন, পরবর্তী দিনে আরো দিন আসবে, খারাপ পাবেন না। আর যে জিতবেন, নিশ্চয় আপনার সাথে যে হারবে, জেতা পার্টি হারা পার্টির বগলে যে 2 কথা বুঝ দিবেন।